আমাদের কোন ভুল ত্রুটির জন্য আপনারা আমাদের দলকে সাপোর্ট করলেন না এবং কি কারণে আমাদের যদি জনপ্রতিনিধিদের ভুল ত্রুটি থাকে সেটা মার্জনা করবেন এবং সেই জায়গাতে গত লোকসভা নির্বাচনে এই এলাকার মানুষ যেভাবে আমাদেরকে পরাজয় করেছেন আমরা সেটা মাথায় পেতে নিয়ে আমরা তার জন্য ক্ষমা পাচ্ছি। এই জিনিসগুলোকে আগামী দিন যেন শুধরানো হয়। আমাদের দলের আমার ব্যক্তিগত জনপ্রতিনিধি হিসাবে আমার ওয়ার্ডের কর্মীদের যদি ভুল ত্রুটি থাকে সেটাও আমি আমার ব্যক্তিগতভাবে সকলের জন্য আমি ক্ষমা পাচ্ছি। লোকসভা নির্বাচনে হার স্বীকার করে নিয়ে বাসিন্দাদের দরজায় গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন পুরাতন মালদা পুরসভা তৃণমূল কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা। দলীয় কর্মী সমর্থকদের যদি ভুল হয়ে থাকে সেটিও মাথায় পেতে নিলেন তিনি। এদিন সাত সকালেই দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে জড়িয়ে মানুষের দুয়ারে পৌঁছে যান তৃণমূল কাউন্সিলর। ভোটারদের দরজায় দাঁড়িয়ে অনুতপ্ত বোধ করে ক্ষমাও চান তিনি। বিনয়ীভাবে ভোটারদের কাছে নিজের মনের কথা খুলে বলেন তৃণমূল কাউন্সিলর। ২১শে জুলাইয়ের সভা থেকে ফিরে এসে কাউন্সিলরকে এই ভূমিকায় দেখে হতভম্ব হয়ে পড়েন অনেকেই। স্থানীয় রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা পার্বতী অধিকারী বলেন, কাউন্সিলর বাড়ির দুয়ারে এসে ক্ষমা প্রার্থনা করেছেন। লোকসভা ভোটে অনেকেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেনি বলে তিনি ওয়ার্ডের লিড দিতে পারেননি। তিনি যে অনুতপ্ত বোধ করেছেন সেই বিষয়টি আমরা ভেবে দেখব। শত্রুঘ্ন সিনহা বর্মা বলেন, লোকসভা নির্বাচনে ওয়ার্ডের লিড দিতে না পারলেও পশ্চিমবঙ্গ থেকে বিপুল সংখ্যক আসন আমরা পেয়েছি, সেজন্য মানুষকে ধন্যবাদ জানিয়েছি। বাসিন্দাদের বাড়ির দুয়ারে গিয়ে মানুষ কেন আমাদের ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি সেটি জানার পাশাপাশি ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছি। আমাদের লোকসভার জন্য উত্তর মালদা লোকসভার জন্য আমরা পরাজয় স্বীকার করেছি। আমরা মানুষের কাছে ক্ষমা প্রার্থী এবং অভিনন্দন জানাতে গিয়েছিলাম। বিপুল সংখ্যক সিট দিয়ে লোকসভায় গিয়েছে আমাদের বাংলা থেকে এবং মানুষকে বোঝানোর চেষ্টা করছি যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে কর্মী সহ আমি ব্যক্তিগতভাবে কাউন্সিলর হিসাবে আমাদের পৌরসভার কোনো কাজের যদি কোনো সমস্যা হয়ে যায় আমাদেরকে সরাসরি এসে বলবে এবং আগামী দিনে এই ভুলটা যেন না হয় সেই বার্তা দেওয়ার জন্য আমি বলছি। পুরাতন মালদা থেকে সিদ্ধার্থ শঙ্কর সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।